আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামার এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আজকে আমরা ৫টা গ্রামার নিয়ম শিখব, যেগুলো আমরা ভুল করে থাকি। আজকের ক্লাসটা শেষ করার পর এই সমস্ত গ্রামার নিয়ে আমরা আর কোনোদিন ভুল করব না ইনশাআল্লাহ। ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। চলুন ক্লাসটা স্টার্ট করি। ফার্স্ট ওয়ান হচ্ছে I blank to Paris last month. এখানে কি হবে? Go নাকি went? Well, এখানে আছে লাস্ট মান্থ। লাস্ট মান্থ বলতেও আমরা বোঝাচ্ছি যে গত মাসে। লাস্ট মান্থ মানে কি? গত মাসে। এখানে যদি লাস্টের পর আমাদের মান্থ থাকে অথবা ইয়ার থাকে, ইয়ার অথবা ডে, অথবা লাস্ট নাইট থাকে যদি নাইট অর ডে, অর ডে, তাহলে কি হবে? ভার্বের পাস্ট ফর্মটা হবে, ভার্বের পাস্ট ইনডেফিনিট। এখানে ভার্বের পাস্ট ইনডেফিনিট হচ্ছে ওয়েন্ট। ওকে, তাহলে কি হবে? ওয়েন্ট। আই ওয়েন্ট, আই ওয়েন্ট টু প্যারিস, আই ওয়েন্ট টু প্যারিস লাস্ট মান্থ। আমি গত মাসে প্যারিসে গিয়েছিলাম। লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্টের পর যাই থাকুক না কেন এরকম যদি আমরা বুঝাই তাহলে কি হবে? ভার্বের পাস্ট ফর্মটা হবে। তাহলে কি হবে? আই ওয়েন্ট। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তারপর আসি, হি ব্ল্যাঙ্ক টু কলেজ এভরিডে। কি হবে এখানে? গোস নাকি গোয়িং? ওয়েল, এখানে আছে এভরিডে। এখানে আমাদের হাইলাইট হচ্ছে এভরিডে। এখানে একটা অ্যাডভার্ব আকারে ব্যবহার করা হচ্ছে যে সে প্রতিদিন কলেজে যায়। প্রতিদিন হচ্ছে একটা হ্যাবিচুয়াল অ্যাকশন। প্রতিদিন যে কাজটা হয় সেটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে যদি এভরিডে থাকে অথবা আমরা এখানে অনেকগুলো অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, যেমন অলওয়েজ, অলওয়েজ, ইউজুয়ালি, ওকে, ইউজুয়ালি অথবা নেভার, নেভার অথবা অফটেন আর অফেন, যাই বলি না কেন। ওকে, এই সমস্ত অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা কি করব? ভার্বের সাথে আমরা যদি আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন আমরা ভার্বের সাথে অতিরিক্ত কি করব? এস অথবা ইএস অ্যাড করব। কি বলেছি? ভার্বের সাথে এস অথবা ইএস অ্যাড করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি। হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। হি, শি, ইট বা কোনো ব্যক্তির নাম। তখন কি হবে? আমাদেরকে ভার্বের সাথে অতিরিক্ত এস অথবা ইএস এড করতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যদি থাকে এভরিডে, অলওয়েজ, ইউজুয়ালি, নেভার, অফটেন অর সামটাইমস। তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি? হি। হি হচ্ছে একটা সিঙ্গুলার, একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে সে। তাহলে এখানে কি হবে? গোস। গোস এর সাথে, গো এর সাথে কি হয়? ইএস এড করতে হয়। গো মানে যাওয়া, এখানে কি হবে? গোস। হি গোস। ওকে, হি গোস টু কলেজ এভরিডে। সে প্রতিদিন কলেজে যায়। তারপরটা দেখি, হি ব্ল্যাঙ্ক জাস্ট নাও। এখানে কি হবে? হ্যাজ অ্যারাইভড অথবা অ্যারাইভড। হ্যাজ অ্যারাইভড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ এর পর কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, যেটা পাস্ট ফর্মে আছে অ্যারাইভড। এখন আমরা এটা বুঝবো কি করে যে হ্যাজ অ্যারাইভড হবে নাকি অ্যারাইভড হবে? আমাদের ফোকাস হবে অ্যাডভার্বে জাস্ট নাও। এটাতে আমাদের ফোকাসটা রাখতে হবে। জাস্ট নাও যদি থাকে তখন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট নাও অথবা এরকম আরো অনেকগুলো অ্যাডভার্ব আছে, যেমন সেটা হতে পারে রিসেন্টলি। ওকে, রিসেন্টলি অথবা ইয়েট মানে এখনো, ইয়েট, অর আমরা বলতে পারি অলরেডি। ওকে, অলরেডি, অলরেডি, লেটলি, লেটলি। এই অ্যাডভার্ব যদি থাকে তাহলে আমাদেরকে সবসময় কি করতে হবে? হ্যাভ, হ্যাজ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। মানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমাদেরকে ব্যবহার করতে হবে। মানে হ্যাভ, হ্যাজ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। ওকে,
তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে কি হবে? হ্যাজ আরাইভড। ওকে? এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, অলরেডি, লেটলি এগুলো যদি থাকে, এগুলো সমস্ত অ্যাডভার্ব যদি থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হবে? হ্যাজ হি হ্যাজ অ্যারাইভড। সে সবেমাত্র এসেছে। তাহলে হি হ্যাজ অ্যারাইভড জাস্ট নাও। ওকে? তারপরেরটা দেখি। এখানে দেখেন কি আছে সাবজেক্টে I blank in London since 2000 মানে এখানে কি হবে? হ্যাভ বিন লিভিং অথবা লিভড। আমি ২০০০ সাল থেকে লন্ডনে থাকি। তাহলে এখানে হ্যাভ বিন লিভিং হবে নাকি লিভড হবে? এখন আমরা বোঝার চেষ্টা করি। হ্যাভ বিন লিভিংটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোনো একটা সময় ধরে বর্তমানে চলে আসতেছে এরকম একটা সিচুয়েশন। এবং লিভড হচ্ছে অতীতে কাজটা শেষ হয়ে গিয়েছে, অতীতের সাথে মানে বর্তমানের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন এখানে হচ্ছে সিন্স আমরা কখন ব্যবহার করি? যখন আমরা বুঝাই যে অতীতে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলে আসতেছে এবং বর্তমানেও সেই কাজটা চলমান আছে। মানে ২০০০ সাল থেকে আমি লন্ডনে বসবাস করছি। মানে এখনো আমি কি বসবাস করছি। তাহলে এখানে কি হবে? হ্যাভ বিন লিভিং। ওকে? এখানে যদি আমরা লিভড ব্যবহার করি তাহলে কিন্তু সিন্স এর সাথে লিভড কখনোই যায় না। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে কি হবে? I have been. I have been living. Okay, I have been living in London since 2000 মানে ২০০০ সাল থেকে আমি লন্ডনে বসবাস করছি। বর্তমানেও করছি। ওকে, যদি এখানে I lived in London since 2000 দিতাম তাহলে সেন্টেন্সটা কি হতো? ভুল হতো। ওয়েল, তারপরের নিয়মটা দেখি। They will play football if the principal blank them. এখানে কি হবে? allows or allowed. এখানে দেখেন কি আছে? ফিউচার। এটা হচ্ছে ফিউচার ক্লজ। যেমন এটা এই পুরো সেন্টেন্সটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত দে উইল প্লে তারা ফুটবল খেলবে। এটা হচ্ছে ফিউচার। ওকে? এটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স। ফিউচার টেন্স। ওকে? তারা খেলবে। দে উইল প্লে ফুটবল। তারা ফুটবল খেলবে যদি এখানে কি আছে? একটা কন্ডিশন আছে। যদি দ্য প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল যদি তাদেরকে অ্যালাউ করে তাহলে এখানে কি হবে? অ্যালাউস নাকি অ্যালাউড? একটু চিন্তা করি। অ্যালাউডটা কিন্তু হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। আর অ্যালাউস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন ফিউচারের সাথে কি হবে? আমরা কি করব? সবসময় কি করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করব। ফিউচার ক্লোজের সাথে আমরা প্রেজেন্ট ক্লোজটা ব্যবহার করে থাকি। তাহলে দ্য প্রিন্সিপাল অ্যালাউস এখানে দ্য প্রিন্সিপালটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, একজন ব্যক্তি না। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে তাই এখানে অ্যালাউ এর সাথে অতিরিক্ত এস আছে। অ্যালাউস দেম। তাহলে এখানে লিখি allows them তাহলে ফিউচার ক্লজের সাথে কি হবে? প্রেজেন্ট ক্লজ। দে উইল প্লে ফুটবল তারা ফুটবল খেলবে যদি দ্য প্রিন্সিপাল allows them যদি প্রিন্সিপাল তাদেরকে অনুমতি দেয়। ওকে, তাহলে আশা করছি আমরা আজকে যে কয়টা ৫টা নিয়ম নিয়ে আলোচনা করেছি এই ৫টা নিয়ম আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি। আমি এই ৫টা নিয়ম নিয়ে এখানে একটা কুইজ দিয়েছি আপনাদেরকে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথায় কি হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।